ইংরেজিতে কথা বলতে ভয়, কিভাবে ইংরেজিতে কথা বলা শুরু করব বুঝতে পারো না, তোমার মনে হচ্ছে যে তুমি ইংরেজিতে কথা বলতে চাও, তোমার এটা খুব শখ, কারণ এটার অনেক রকম বেনিফিট আছে। এটার দ্বারা তুমি মনে করছো যে লোকে আমাকে একটু আলাদা চোখে দেখবে, ইংলিশে কথা বললে লোকে একটু বেশি স্মার্ট ভাবে। আমার কাজের ক্ষেত্রে আমি যখন নার্স হব বা কিছু হব, তখন আমার কর্মক্ষেত্রে আমার বলা যেতে পারে একটু বেশি প্রেফারেন্স পাবো ইংলিশে কথা বলতে পারলে। বা যে কোনো পরিস্থিতিতে বন্ধু বান্ধবের মধ্যে, কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে, কোনো একটা মলে গিয়ে, কোনো একটা সিনেমা হলে গিয়ে আমি যেন ইংলিশে সুষ্ঠুভাবে কথা বলতে পারি, আমার নিজের মনের ভাবটাকে সুন্দর ছোট ছোট ইংলিশে আমি বোঝাতে পারি। কিন্তু অনেক রকম সমস্যার জন্য আমি ঠিক বলে উঠতে পারি না। তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তো হ্যালো এএনএম জিএনএম জেনপাস ইউজি অ্যান্ড আদার অ্যাসপিরেন্টস, যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই এটাকে শেয়ার করে দাও। অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি স্মার্ট স্কুলে। তোমাদেরকে বলি যে ইংলিশে কথা বলার ইচ্ছা আজকের দিনে প্রায় সবারই, কারণ সকলে সব জায়গাতে ইংলিশেই কথা বলছে। গ্রাম বা একটু মফস্বল যদি ছেড়ে দাও, একটু শহরের দিকে যদি চলে আসো, সে রেস্টুরেন্টে যাও তুমি, কোনো মলে যাও তুমি, কোনো থিয়েটারে যাও তুমি, সেখানকার দারোয়ান থেকে শুরু করে ওয়েটার থেকে শুরু করে সবাই ইংলিশে কথা বলছে। তোমারও ইচ্ছা তাদেরকে ইংলিশেই জবাব দেবে কথা। তোমার ইচ্ছা ট্রেনে বাসে কোথাও গেলে বা কোনো একটা স্কুল কলেজের কোনো প্রোগ্রামে তুমি ইংলিশে দুটো কথা বলবে, বা তোমার বন্ধু বান্ধবের মধ্যে তুমি ইংলিশে কথা বলবে, বাট এটা হয়ে ওঠে না। এর কারণ কি? ল্যাক অফ কনফিডেন্স। ল্যাক অফ কনফিডেন্স। কেন? লোকে হাসবে যদি কোনো ভুল করি। কথা বলার চেষ্টা করি, কিন্তু শব্দ ঠিকঠাক আমি যখন বলতে যাই, কোন শব্দটা ব্যবহার করব, কোনটা ঠিক হবে এটা বুঝতে পারি না। শব্দ ভান্ডারের অভাব। আর কি? পার্টনারের অভাব, কার সঙ্গে কথা বলবে সেরকম লোকের অভাব। তাহলে লোকে হাসবে মনে হয়, শব্দ ভান্ডারের অভাব, পার্টনারের অভাব, কথা বলতে গিয়ে তোমার মনে হয় যদি গ্রামার ভুল হয়ে যায়, গ্রামাটিক্যাল এরর হয়, গ্রামার, ব্যাকরণ, এটা নিয়ে ভাবো। আচ্ছা, আমি ঠিকঠাক টেন্স জানি না। তারপরে পরিস্থিতি, পরিবেশ পাও না, যে পরিস্থিতি বা পরিবেশে তুমি কথা বলবো, কারণ তোমার আশেপাশে তো সবাই বাংলা বলছে। সঠিক গাইডেন্সের অভাব, কোথায় শিখবে, গাইডেন্সের অভাব। চল, মূলত একটা কথা বলো তো, ইংরেজি কি আমাদের ভাষা? ভাষা নয় তো। ইংরেজি কাদের ভাষা? ইংরেজদের ভাষা। তো সেই ভাষাটা আমি যদি না জানি, সেটা কি খুব লজ্জার? লজ্জার নয়। বাট হ্যাঁ, গ্লোবাল ইন্টারেস্টের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আমাদের ইংরেজি জানলে অনেক রকম সুবিধা আছে, কারণ সবাই ইংলিশে কথা বলছে। তো যে কোনো ইম্পর্টেন্ট জিনিসও ইংলিশে লেখা হচ্ছে, ইংলিশে বলা হচ্ছে, ইংলিশে অ্যানাউন্স করা হচ্ছে। ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, ইংলিশে লেখা আছে। তো ইংরেজি আজকের দিনে বলা যেতে পারে পুরোপুরি বিশ্বের বেশিরভাগ দেশে, বেশিরভাগ সমাজে, বেশিরভাগ মানুষের মধ্যে গেঁথে গেছে। তো ইংরেজি শেখার প্রয়োজন অবশ্যই আছে, কারণ ইংরেজি শিখলে তুমি যে কোনো কাজের ক্ষেত্রে তুমি বেশি প্রেফারেন্স পাবে। তুমি কোথাও ইন্টারভিউ দিতে গেছো, ইংরেজিতে কথা বলছো, সেখানে একটু হলেও তোমাকে কিন্তু একটু তোমার
কনসিডারেশন বেশি থাকবে। ইংলিশে কথা বললে তোমার যেমনটা হওয়ার কথা নয়, তবু তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ব করবে, বা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা তোমার পরিবেশের মধ্যে তোমাকে একটু উঁচু চোখে দেখা হবে, যেটা হওয়ার কথা নয় তবু। তো ইংরেজিতে কথা বলতে চাও, কিন্তু তুমি একদমই কিছু ইংরেজিতে খুবই কাঁচা, তুমি ঠিকঠাক একটা ছোট সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারো না, বাক্য গঠন করতে পারো না। এটার জন্য আমরা একদম সাইন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে তোমাদের শেখাবো যে কি করে তোমরা ইংরেজিতে খুব সহজে ছোট ছোট সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারো। কারোর সঙ্গে কাউকে অর্ডার করব, সেটার কি ধরনের সেন্টেন্স হবে, কাউকে কিছু রিকোয়েস্ট করব, সেটার কি ধরনের সেন্টেন্স হবে, খুব সহজে। খুব বড় বড় শব্দ, খুব বড় বড় ভারী ভারী শব্দ বলার দরকার নেই, খুব বড় বড় বাক্য বলার দরকার নেই, সিম্পলি ছোট ছোট বাক্য বলে তুমি কিন্তু তোমার মনের ভাব প্রকাশ করতে পারো। দ্যাট ইজ হোয়াট আই এম গোইং টু টিচ ইউ। তারপরে আমি বলছি, মিনিমাম 3 মাস পরে তুমি নিজেই অবাক হবে যে তুমি ইংলিশে কথা বলতে পারছো। আগে যারা ব্যাচের থেকে ছিল তাদের দেখবে শর্টস আমাদের বেঙ্গলি চ্যানেলে দেওয়া আছে, তারা ইংলিশে কথা বলছে কেমন ভাবে। তো ব্যাপারটা হচ্ছে তোমাকে এটা ভুলে যেতে হবে, লোকে হাসবে, তোমাকে এটা ভুলে যেতে হবে যে আমার কি সমস্যা আছে। তোমার সমস্যা থাকবে, এটা নতুন একটা ভাষা, তোমার নিজস্ব ভাষা নয়। তো তুমি যদি একটুও পারছো, সেটাও তোমার গর্বের জায়গা। যে হাসবে তাকে বলবে এইটুকু বলে দেখা। তো প্রথমে তাহলে নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে। প্রত্যেকটা টপিকের উপরে, ধরে না তুমি ডেলি রুটিনের ক্ষেত্রে কোন কোন শব্দ মেনলি ব্যবহার হয়, কোন কোন ভোকাবুলারি ব্যবহার হয়, তুমি কাউকে ডিরেকশন বলছো রাস্তায় এই দিক দিয়ে এদিকে যান, কোন কোন শব্দ জেনারেলি ওইগুলোতে ব্যবহার হয়। তুমি কোনো কিছু কিনতে গেছো, এটার দাম কত, এটার এই কি, এটার এই কালারে আছে কি, সেই রিলেটেড ভোকাব। প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে আমরা আলোচনা করব, সেটাকে কিভাবে সহজে বলা যায় সেগুলো দেখব। তার সঙ্গে সেই রিলেটেড ভোকাব তোমাদের পুরো ডিকশনারি মুখস্থ করা যায় দরকার নেই। তো তুমি বাংলা সব শব্দ জানো না। তো এই একটা 2.0 স্পোকেন ইংলিশের ব্যাচ আমরা নিয়ে এসেছি, যেখানে কিন্তু তোমরা কি কি পাবে, প্রত্যেক সপ্তাহে 3টে করে ক্লাস, 3টে ক্লাস। অন্যান্য জায়গায় কি থাকে, সপ্তাহে একটা ক্লাস, সপ্তাহে একটা ক্লাস দিয়ে শেখা যায় ইংলিশ না, 3টে ক্লাস। একদিন করে জুম কনভারসেশন, ভিডিও কনফারেন্সিং এ আমি থাকবো, সব স্টুডেন্টরা আমরা কনফারেন্সিং এ কথা বলবো। তোমার কনফিডেন্স আস্তে আস্তে বাড়বে, তোমার কি কেটে যাবে, আড়ষ্টতা কেটে যাবে, তোমার জীবের জড়তা কেটে যাবে, তোমার লজ্জা কম লাগবে, ভয় কম লাগবে। কারণ তুমি যখন দেখবে যে যে কথাগুলো বলছে স্যার বলছে এগুলো ঠিক আছে, কারণ তুমি যখন বলতে যাও তোমার মনে হয় এটা ভুল কিনা, তখন যখন কেউ একজন গাইড তোমাকে বলে দেবে না তুমি যে কথাটা বলছো যেমন বলছো এটা ঠিক আছে, তাহলে তো তোমার কনফিডেন্স বেড়ে গেল, তুমি বুক ফুলিয়ে অন্য জায়গায় বলতে পারবে। দুজন করে পেয়ার করে দেওয়া হবে, দুটো মেয়ে হলে দুটো মেয়ে, দুটো ছেলে করে পেয়ার করে দেওয়া হবে, দিয়ে দুজনের একটা গ্রুপ তৈরি করা হবে। তোমরা সারা দিনে ধরে নাও ভাবলে আমরা আধ ঘন্টা একে অপরের সঙ্গে কথা বলবো, যা ভাঙাচোরা ইংলিশে, আজকে স্যার যেটা শিখিয়েছে সেটার উপরে আমরা আলোচনা করব, কথা বলবো ইংলিশ। করতে পারবে, সেরকম পেয়ার করে দেয়া হবে। তাহলে পার্টনারের সমস্যা চলে গেল, সেন্টেন্স তৈরি করার সমস্যা চলে গেল, শব্দ ভান্ডারের সমস্যা চলে গেল, গাইডেন্সের সমস্যা চলে গেল। তারপরে কনফিডেন্স তোমার বিল্ড হয়ে যাবে, তাহলে লোকেও আর হাসবে না। বুঝতে পারছো? তো যদি ইংলিশে কথা বলতে চাও, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 3 মাস পরে যদি তোমার মনে হয় যে তুমি কিছু বলতে পারছো না, কিছু শিখতে পারোনি, বাট হ্যাঁ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তুমি ছোটবেলায় ভাষা কিভাবে শিখেছো? তোমাকে কেউ শিখিয়েছে, পড়িয়েছে না, শুনে শুনে শিখেছো। দ্য মোর ইউ লিসেন, এবার কি কি ছোট ছোট ক্লিপ, কোথায় কি ধরনের কার্টুনের ক্লিপ শুনবে, কি শুনবে, সেগুলো আমরা বলে দেবো, করে দেবো। আমরা যখন আলোচনা করবো বারবার বলবো, তুমি শুনতে শুনতে শুনতে, আরো 5টা স্টুডেন্ট যখন বলবে, শুনতে 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 তুমি নিজে বলতে শুরু করবে। তো সব কিছু
ওকে, জাস্ট কি করবে 8116224848 এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করো যারা ভর্তি হতে চাও। 507 রুপিসে পাবে ব্যাচটা। এই বছরের মধ্যে কিনলে 2 তারিখ থেকে, জানুয়ারি 2 তারিখ থেকে এটার দাম হয়ে যাবে 699। কত টাকা কোথায় জলে দিয়েছো, তাই তো? 500 টাকায় আজকের দিনও খুব একটা কিছু হয় কি জানি না, বাট 6 মাসের কোর্স তোমরা পাবে, 6 মাসের শেষে একটা সার্টিফিকেট পাবে। সব থেকে বড় কথা, তোমরা ইংলিশে কথা বলতে শিখে যাবে। তো যারা কন্ট্যাক্ট করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, আইল বি দেয়ার ফর ইউ। অ্যান্ড আমি মেক শিওর করবো যে তোমরা শিখে যাও অ্যান্ড ইউ টক নাইসলি। ওকে, দ্য মোর ইউ স্পিক দ্য মোর ইউ লার্ন অ্যান্ড ইউ উইল বি এবল টু স্পিক within 3 months. Okay, so have a great time. Keep learning, keep speaking.